গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 6:45 বেজে গেছিলো। আর উঠে নিজে ফ্রেশ হয়ে একটু জল খাবো, 1 গ্লাস জল খেয়ে তারপরে কাজ করব। সমস্ত কাজ একা হাতেই করতে হবে, কারণ কয়েকদিন ছিলাম না তো। এবার সকালের রুটিন থেকে আমি বিরত ছিলাম আর কি। ধরো রান্না, টিফিন দেওয়া, এগুলো বিরত ছিলাম, কারণ আমি দেশের বাড়ি গেছিলাম, তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করেছিলাম। ওখানে অতটা ভিডিও দিতে পারিনি, কারণ ওখানে নেট প্রবলেমের জন্য, তোমাদের আগেও বলেছি। এবার কলকাতার বাড়িতে এসে একেবারে সকাল থেকে আমার ডেলি রুটিন, ঘর পরিষ্কার থেকে আরম্ভ করে মানে অফিসে রান্না, টিফিন, এগুলো তো রেডি করতেই হবে। সকাল থেকে সন্ধে অবধি আমার ডিউটি চলবে আর কি। তো দেখো, একটু জল খেয়ে তারপরে সবজি টবজি কেটে কুঁদলি ভাজা বসিয়েছি, আর রুটিও করব। আমার মেয়ে এই ঘুম থেকে উঠলো, ও যাবে কলেজে। আর আমার ছেলের এখন স্কুল নেই, ওর কোচিং আছে আর কি, কোচিংয়ে চলে গেছে। তো আমি এখন এই যে রুটি করছি আর কুঁদলি ভাজা করছি। হাজব্যান্ডকে টিফিনে দেবো আর কি আজকে, কুঁদলি ভাজা আর হচ্ছে রুটি। মেয়েও তাই নিয়ে যাবে কলেজে, আর খেয়েও যাবে আর কি। কালকার ভাত আছে, পান্তা ভাত জল ঢেলে দিয়েছি। ওই হাজব্যান্ড বললো পান্তা ভাত খেয়ে চলে যাবে আর কি। সকালে আজকে ভাত করব না, পান্তা ভাত দিয়ে তরকারি দিয়ে দেবো। এই দেখো, রুটি আর কুঁদলি ভাজা হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য আমি টিফিনটা রেডি করছি এখন। আর মেয়ে যাবে পরে, ওকে পরে টিফিন দেবো। একটু পেঁয়াজ, শসা, লঙ্কা আর রুটি আর কুঁদলি ভাজা দিয়ে দিলাম। টিফিনটা আগে রেডি করে দিয়েছি। আর এখন চা করব। মেয়ে উঠেছে, মেয়ে বললো একটু চা করতে, তো দুধ চা করছি। শাশুড়ি খাবে আর মেয়ে খাবে আর কি। আমিও একটু খেয়ে নেব চিনি ছাড়া চা। আমার চিনি ছাড়া চা, আর মেয়েকে দেবো চিনি দিয়ে। আর শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি। শাশুড়ি মা এখনও ঘুম থেকে ওঠেনি, একটু লেট হয় ঘুম থেকে উঠতে। উনি উঠলেও ওনার মতো করে উনি চা খেয়ে নেয় আর কি। তো চলো, বিস্কুট দিয়ে আমি আর মেয়ে চা খেয়ে নিই এখন আর কি। তো দেখো, চলে এসেছি কোনোরকম সকালের কাজকর্মটা শেষ করে আর কি। আর ঘর বাড়ি এত ধুলো ময়লা হয়েছে, বাড়িতে না থাকলে যা হয় আর কি। তো বাচ্চারা ছিল, আমার ছেলে মেয়ে ছিল বাড়িতে, হাজব্যান্ডও ছিল কয়েকদিন, তারপরে তো গেছিলো 2 দিন ওখানে। তো হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি দেশের বাড়ি থেকেই। আর ওরা এত ঘর বাড়ি তো পরিষ্কার করতে পারে না, কোনো রকমই রান্নাবাড়ি করে খেয়েছে আর কি। 2টো বাচ্চা ছিল বাড়িতে, আর আমার ছেলে মেয়েই ছিল। আর প্রচণ্ড ধুলোবালি পড়েছে ঘরে, জানলা থেকে আরম্ভ করে দরজা, জানলা, খাটে, সমস্ত কিছু। আর কয়েকদিন যাবৎ বেডশিটও চেঞ্জ হয়নি, প্রায় 10-11 দিন হয়ে গেল। তো আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নেব। 2টো খাটেই বেডশিট চেঞ্জ করে নেব। আর মেয়ের খাটে, মেয়ে তো বেডশিট চেঞ্জ করেই নিয়েছে। এই বেডশিটটা পাতিয়ে দিলাম, ধোয়া কাচা বেডশিট। ওই বেডশিটগুলো ধোবো, কাচবো, সময় পেলে কেচে নেবো আর কি। এখন আমাদের রুমে বেডটা পরিষ্কার করে নিলাম বেডশিট চেঞ্জ করে। এবার চলে আসলাম, দেখো এটা হচ্ছে বারান্দার ঘর। আমার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, আর ছেলে ঘুমায় আর কি এখানে। ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কমপ্লেন করে দিলাম ছেলেকে। ও চলে গেছে কোচিংয়ে পড়তে আর কি। আর তারপরে আমি তো সকালে কাজকর্মগুলো সেরে কোনো রকমই এবার ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি। তো এত ধুলো পড়েছে না, আর বাড়িতে না থাকলেই বেশি কাজও বেড়ে যায় আর কি। সমস্ত কিছু ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, এত ধুলো পড়ে গেছে না চারিদিকে, যেদিকে তাকাই সেদিকেই ধুলো, যেদিকে তাকাই সেদিকেই ধুলো। তো আজকে ভাবলাম আমি বেডশিটটা আগে চেঞ্জ করি, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছি। এই কাজকর্মগুলো করতে করতেই অনেকটাই সময় চলে যাবে। আর দেখবে, প্রতিদিন যদি ঘর মোছা ঝাঁট দেওয়া হয় তাহলে ঘর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর দীর্ঘদিন যাবৎ বা কয়েকদিন যাবৎ যদি ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার না থাকে, তাহলে চারিদিকে ধুলো বালি বসে যায় আর কি। যেহেতু আমি ছিলাম না, দেশের বাড়ি গেছিলাম, ছেলে মেয়ে বাড়িতে ছিল, ওরা ওদের মতোই থাকতো, কোনো রকম রান্নাবান্না করে খেত আর কি। তবে আমাদের মাঝে মধ্যেই ফোন হতো, দিনে 3-4 বার করে ফোন হতো, কী করছিস না করছিস, এইভাবে ছেলে মেয়েকে ফোন করতাম, ছেলেকে মেয়েকে ফোন করে করে জানতাম আর কি কীভাবে রান্না করবি, কী রান্নাটা করলে খেতে পারবি, এরকম বলতাম। তো যাই হোক, ওরাও বড় হচ্ছে, ওদেরকেও মাঝে মধ্যেই একা ছাড়তে হবে, সবসময় আলগে রাখলে হবে না। ওরা যে বাড়িতে থাকে, মানে রাত্রিবেলা ভয় পায় থাকতে একা একা, দিনের বেলাও অনেকে ভয় পায় থাকতে থাকতে বাড়িতে একা। ওদেরকে যদি ছাড়া যায়, বাচ্চাদের মাঝে মধ্যেই যদি একা একা ছাড়া যায়, তাহলে ওরাও শিখবে। আর ওই ভয়টা থেকে ওরা মানে সাহসটা পাবে আর কি, ভয়টা অনেকটাই কাটবে। আর ওরা তো বড় হচ্ছে, তো একা একা ছাড়তে হবে। সব সময়
সময় আলগে রাখলে কিন্তু ভালো না আর কি। বাচ্চাদের একটু বাইরে বেরানো বা ঘরে একা একা থাকা, রান্না শেখা কিছু আর কি, এইরকম মানে 2 দিন 3 দিন চালিয়ে নেওয়া আর কি কোনো রকমে, এই হচ্ছে ব্যাপার। তো আমার মেয়ে শিখেছে, তাকে শিখিয়েছি ছোটোবেলা থেকেই কম বেশি রান্না বা সংসারের টুকটাক কাজকর্ম এগুলো ও করে আর কি। ওই জন্য ওর ভরসায় আমি আমার ছেলেকে ছেড়ে দিয়ে গেছিলাম। ঠিক আছে, ভাই বোন দুজন ছিল, হাজব্যান্ড তো ছিলই, হাজব্যান্ড অফিসে চলে যেত, ওরা থাকতো। আর আমিও ওখানে থেকে কিন্তু আমার যে মানে চিন্তা হতো না তা নয়, চিন্তা হতো ওদের জন্য আর কি, খুব চিন্তা হতো। মা তো, হ্যাঁ, মা তো সব ধারেই চিন্তা করবে, সন্তানের জন্য ভীষণ চিন্তা করে মা, তাই না? তো যাই হোক, কয়েকদিন যাবৎ কেটেছে, বাড়ি এসে বেশ ভালো লাগছে। নিজের রুটিন আবার তোমাদের মাঝে শেয়ার করতে পারছি। ওখানে তেমন কোনো ভিডিও তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি আর কি, ভালো লাগতো না। ভিডিও করে কি হবে, ভিডিও যদি নাই বা ছাড়লাম আর কি, এই জন্যই আর কি। তো এবার থেকে দেখি তোমাদের মাঝে একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করব, বা আমি সময় পেলে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার শরীরটা অতটাও ভালো নেই, যেহেতু বাইরে থেকে ঘুরে আসলেই দেখবে শরীরটা কেমন অলসতা গ্রাস করে আর কি, মনের মধ্যে অলসতা গ্রাস করে, ভালো লাগে না ভিডিও দিতে। আর ভিডিও করলে তো হয় না, তাকে ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, ছাড়তে হয়, এগুলো অনেকটাই টাইম সাপেক্ষ ব্যাপার আর কি আমার কাছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, চারিদিকে ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করলাম, ভীষণ ধুলো পড়েছে। আর ঘরের মধ্যে প্রচুর প্রচুর চুল, এত চুল ওঠে আমার মেয়ের মাথা থেকে, কি বলবো। আর এত চুল চারিদিকে, মানে চুলে ভরা। তো চলো, আমি ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়েছি, এখন বারান্দা থেকে পুরো ঘরটাই আমি মুছে নেবো আর কি। এই যে দেখো, আবার নতুন একটা না লাঠি এনেছে আর কি, মোছার লাঠি। আমার সেই আগের লাঠিটা মানে নষ্ট হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, আবার একটা লাঠি নিয়ে এসছে, আমার হাজবেন্ডই এনে দিয়েছে। আমি মেয়েকে বলছিলাম, এই লাঠি আনলি কেন? তোকে তো বলছিলাম ভালো একটা ওই ঘর মোছার যে ভালো দামি যে পাওয়া যায় না, সেই বাক্সের মধ্যে ভরে যে লাঠি দিয়ে ঘর মোছে, ওইগুলো আনতে বলছিলাম। তো আমার মেয়ে বলছে, না বাবা ওগুলো এখন আনবে না, এটা দিয়ে কাজ চালাতে বলছে। তো এই লাঠিটা এনে দিয়েছে। যাই হোক, এই লাঠিও ভালো, লাঠি দিয়ে ঘর মুছতে ভালো লাগে, কোমরে ব্যথাও হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধে হয়, খাটের তলা টলা মুছতে বেশ ভালো লাগে। আর হাত দিয়ে কতক্ষণ মুছবো, হাত ব্যথা করে, কোমরে ব্যথা করে আর কি, লাঠি দিয়ে স্যাটাস্যাট টেনে নিই। তবে লাঠি দিয়ে থেকে না আমার হাতে মোছা ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বুঝলে। আর লাঠি দিয়ে সুবিধের জন্য, লাঠিতে এই জন্য লাঠি দিয়েই ঘর মোছা হয় আর কি। তো যাই হোক, চলো আমি বারান্দার ঘর থেকে মুছে মুছে একবারে সমস্ত ঘর আজকে মুছবো সুন্দর করে, মুছে, হ্যাঁ, তারপরে রান্না বান্না আছে, দুপুরে রান্না হয়নি। সকালে তো পান্তা ভাত খেয়েছে, পান্তা ভাত মানে কালকে ভাত ছিল, ওই জল ঢেলে দিয়েছি। এত গরম আবার পড়েছে না, সবাই পান্তা ভাত খেতে চাইছে আর কি, জল ঢালা ভাত। তো আমার হাজব্যান্ড পান্তা ভাত খেয়ে গেছে অফিসে, তবে দুপুরে ভাত রান্না করব আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, ডাইনিংয়ে চলে এসেছি রুমগুলো মুছে। এবার ডাইনিংটা মুছে তারপরে স্নান টান করবো, পুজো আর্চা আছে, এগুলো আছে করব। একা হাতেই সমস্ত কাজ করছি তাড়াতাড়ি করেই আর কি। সকালে ঘুম থেকে অবশ্যই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কিন্তু তোমার ঘুম থেকে উঠতে দেরি হলেও মানে কাজগুলো তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছি আর কি, একটুও না বসে। এবার দেখো, ঘরটর মুছে চলে এসেছি। আর এই যে মাছ ফ্রিজে ছিল, মাছটা ফ্রিজ থেকে বের করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা আগে থেকেই বের করে রেখেছি, কারণ বরফ হয়ে গেছিলো তো, বরফটা ছাড়বে। আর সঙ্গে সঙ্গে বের করলে অনেকক্ষণ লাগে বরফ ছাড়তে, আর রান্নাও দেরি হয়ে যায়, বুঝলে। তো ঘরটর মুছে রান্না টান্না করে একেবারে স্নান করে পুজো করে নেব, তারপরে গিয়ে ভাত খাবো। দেখো, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভাজা করে নেব মাছটা। আর এই যে বাসন কুসন সবই পড়ে আছে সিঙ্কে, এই বাসনগুলো মাজতে হবে। এগুলো সকালের বাসন, যেগুলো টিফিন খেয়েছিল, রুটি টুটি করেছিলাম আর কি, রান্নাবাড়ি করেছিলাম, এই কটা বাসন ছিল, এগুলো মেজে নিলাম। আর তোমার বাসনও গোছাবো। আর বাসনের র্যাকটা না ভীষণ ধুলো পড়েছে, ওগুলো একটু মুছবো বাসনের র্যাকটা, তারপরে বাসনগুলো গুছিয়ে রাখবো পরে সময় করে। ঝটপট সকালবেলার কাজটা সেরে তারপরে স্নান টান করে একদম ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো পাতবো। আর
আম কয়েকটা কেটে রেখেছিলাম জানো তো বন্ধুরা। বাড়ি থেকে যে আম নিয়ে এসেছিলাম তোমাদের মাঝে শেয়ার করেছিলাম, আমার হাজব্যান্ডও বাজার থেকে কয়েকটা আম নিয়ে এসেছিলো, ওগুলো কেটে রেখেছিলাম, লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর কি। ওই আমচুর বানায় না, আমার মাটা বানিয়েছে আমচুর, বেশ ভালো আমচুর। আমিও কয়েকটা আম কেটে আমচুর বানিয়েছি আর কি। সেই আমচুরগুলো দুদিন হলো লবণ মাখানো আছে, ওগুলো আমি রোদে দেবো, ছাদে রোদ বেরিয়েছে ভীষণ। আগে পুজোটা একটু সেরে নিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ছাদে চলে এসেছি, গ্রামের বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, আর আমার হাজব্যান্ডও বাজার থেকে কয়েকটা আম নিয়ে এসেছিলো, একসঙ্গে কেটে রেখে দিয়েছিলাম আর কি লবণ মাখিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখন রোদে দেবো, এগুলো রোদে দিতে হয়, না হলে আম একদম ঘেঁটে যায় আর কি। এগুলো প্রতিদিন একটু রোদে দেবো, দিয়ে আমচুর হয়ে যাবে, মানে শুকনো হয়ে যাবে আমগুলো। এখন সাদা আছে তো দেখবে শুকিয়ে একবারে আমচুর হয়ে যাবে। এগুলো মাছের টক খেতে ভালো লাগে আমচুর। আর আমরা তো টক খেতে ভালোবাসি, সবজি দিয়ে টক বলো, মাছ দিয়ে টক বেশ ভালো লাগে। আর এখন তো আমের সিজন, এই আমের সিজনে মানে প্রত্যেকের বাড়িতে আমচুর বানিয়ে রাখে গ্রামের দিকে আর কি। তো আমি বাড়ি গেছিলাম, প্রায় আমাদের দেশের বাড়িতেও আমার যা বানিয়েছে আমচুর, আর আমি কয়েকটা নিয়ে এসে এই বানালাম আর কি। কিন্তু আমার মা প্রত্যেক বছর দেয় কম বেশি, আমচুর হয়েই যায়, আমাকে আর বানাতে হয় না। তবে এবার আম নিয়ে এসেছিলাম বলে দেশের বাড়ি থেকেই আমচুরটা বানালাম। আর হচ্ছে এখন স্নান টান করে একটু টিপটা পরে নিলাম, আর সময়ও পাচ্ছি না একেবারেই, একসঙ্গে কাজটা পড়েছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ মাছ বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা, ওদিকে ভাত হচ্ছে, আবার রাতে রান্না আছে আর কি। তবে দুপুরের মতো রান্না করছি, হাজব্যান্ডের জন্য তরকারি রেখে দেব, দুপুরের তরকারি যা করব। এখন হচ্ছে এটা হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা দিয়েই পাতলা মাছের ঝোল জিরে বাটা দিয়ে করছি আর কি। গরমে না এরকম খাবার ভালোই লাগে, পাতলা পাতলা ঝোল আর ভাত। এখন দেখো পেঁয়াজ, লঙ্কা, পটল ভাজা, গিমে ভাজা আর কুন্দলি ভাজা সকালে ছিল আর কি, এই দিয়েই ভাত খাবো। আর এই যে দুপুরে রান্না করলাম সজনে ডাঁটা, আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। আর বিকেলে দেখো চলে এসেছি, আর মেঘ করছে, মেঘ গুড়গুড় করছে, ডাকছে, বৃষ্টিও টিপ 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 করে পড়ছে আর কি। আমি তাড়াতাড়ি চলে এসেছি একদম ছাদের উপরে, আমচুরগুলো রোদে দিয়েছিলাম, আর ওগুলো তুলে নেব, একদম রেখে দেবো, আবার কালকে রোদ হলে ফেলবো আর কি। মেঘ করেছে, মেঘ ডাকছে, দারুণ, মানে গন্ধে মোমো করছে আমচুর, খেতে ইচ্ছে হলো বুঝলে। টক দারুণ লাগছে। ছোটোবেলায় খেতাম, মা আমচুর রোদে দিত, আমরা তুলে তুলে সব খেয়ে নিতাম, বুঝতে পেরে যেত, মাঝখানে ফাঁকা থেকে যেত। চলো, বিকেলে ছিটেফোঁটা বৃষ্টি হলো, আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলের খিদে পেয়ে গেছে, ইপ্পি করে নিয়ে যাচ্ছি, ছেলে পড়তে বসছে বারান্দার ঘরে, ইপ্পি খাবে আর কি এখন। থ্যাংক ইউ মম। কিসের জন্য? এই যে বানিয়ে দিয়েছো। হ্যাঁ, অ্যান্ড সরি দিদি ভাই, তো দুটো ইয়াপ্পি আমি খেয়ে নিলাম। এখন শাশুড়ি মাকে চা দেবো, দুধটা গরম করেই চাটা বানাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।